পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা, সপ্তাহের শেষেই নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল। আগামী 2-3 দিন একই রকম তাপমাত্রা থাকবে। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন, কলকাতার তাপমাত্রা নামতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আমরা বিস্তারিত জানবো, সরাসরি যাব, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। জলপাইগুড়ি থেকে রয়েছেন পরিতোষ রায়, এদিকে ডায়মন্ড হারবার থেকে রয়েছে অরিজিৎ মণ্ডল। পরিতোষ, আমরা যেমনটা জানি যে উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়ে সবসময়, এবং বর্তমানে সেখানের কতটা তাপমাত্রা দেখা যাচ্ছে এবং আগামীতে কি ধরনের আবহাওয়া থাকবে, বিস্তারিত জানাও। দেখো, বর্তমান উত্তরবঙ্গে জলপাইগুড়িতে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে। গতকাল সন্ধ্যা থেকে কিন্তু শীতের পরিমাণ এতটাই বেশি ছিল যে রাতের দৃশ্যমানতা রাস্তার খুবই কম। কুয়াশায় ঢেকে রয়েছে জলপাইগুড়ি শহর। গতকাল সন্ধ্যা থেকে এত এত পরিমাণে কুয়াশা যে রাস্তা দিয়ে চলাচল করা অযোগ্য হয়ে উঠেছিল। আজও কিন্তু সেই কুয়াশার ছবি দেখা যাচ্ছে যে আমার পাশে বা আমার পিছনে যেটা দেখা যাচ্ছে যে কুয়াশায় ঢেকে রয়েছে কিন্তু এখনো। যে সময় আমাদের এই বেলাকোবা বাজার চত্বর লোকজন ভিড় থাকে, কিন্তু এই কুয়াশার কারণে কিন্তু এখনো জনগণ কিন্তু সেরকম রাস্তায় বের হয়নি, কারণ কুয়াশার কারণে কিন্তু রাস্তায় বের হওয়া খুবই অস্বাভাবিক হয়ে উঠেছে। একেবারে পরিতোষ, যেমনটা আমরা দেখতেই পেলাম। এবার যাব ডায়মন্ড হারবারে, রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, ডায়মন্ড হারবারে কি রূপ শীতের স্পেল দেখা যাচ্ছে? আগামী 2-3 দিন একই রকম থাকবে কি তাপমাত্রা, কি জানাচ্ছে? দেখো, তোমাকে জানাবো, মঙ্গলবার দিন সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল ডায়মন্ড হারবার সহ আশপাশের বিভিন্ন এলাকা। যে কারণেই কিন্তু সকাল থেকেই ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ডায়মন্ড হারবার ফেরিঘাট, সেই ফেরিঘাটে কিন্তু একেবারে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। বেলা যত গড়িয়েছে দৃশ্যমানতা স্বাভাবিক হতে, তবেই কিন্তু প্রথম ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। একটু তোমাকে আমার ক্যামেরা পার্সন সুদীপের ক্যামেরার লেন্সের মাধ্যমে দেখাতে বলবো। ঠিক একেবারেই এই দেখতে পাচ্ছ পাশেই যে হুগলি নদী, একেবারে এই হুগলি নদীতেই কিন্তু সকাল বেলাতেই কিন্তু একেবারে যে ঘন কুয়াশা ছিল, যে কারণে কিন্তু দৃশ্যমানতার অভাব ছিল, যে কারণে কিন্তু ভ্যাসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। অন্যদিকে একেবারে যে জায়গায় দাঁড়িয়ে আছি পাশেই কিন্তু 117 নম্বর জাতীয় সড়ক, এবং সেখানটায় কিন্তু যে সমস্ত যানবাহন চলাচল করে এই ঘন কুয়াশার কারণে কিন্তু ধীর গতিতে চলছিল এবং একেবারে আলো জেলেই কিন্তু চলাচল করতে হচ্ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভ্যাসেল যারা ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল যে দৃশ্যমানতা যখন স্বাভাবিক হবে তখন থেকেই কিন্তু ভ্যাসেল চলাচল স্বাভাবিক করা হবে। এবং সকাল 6:40-এর যে ভ্যাসেল ছিল তা বন্ধ রাখা হয়েছিল 7টা 8টা, তারপর 9টা নাগাদ কিন্তু প্রথম ভ্যাসেল ছাড়া হয়েছে এবং তারপরে কিন্তু যাত্রীরা যে দীর্ঘ লাইন পড়েছিল আস্তে আস্তে যাতায়াত করতে পেরেছে। পৌষ সংক্রান্তির আগে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরো একটি বড় বিষয় দেখো, যেহেতু গঙ্গাসাগর মেলার উদ্বোধন হয়ে গেছে এবং দূর দূরান্তের পুণ্যার্থীরা আসছে, এবং বারে বারে যে জিনিসটা দেখা গেছে যে এই যে গঙ্গাসাগরের যাতায়াতের মাধ্যম, অর্থাৎ লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া বা বেনবেনু পয়েন্ট থেকে সেখানটায় কিন্তু এই নদী পেরিয়েই যেতে হয়। সকাল থেকে ঘন কুয়াশা থাকার কারণে কিন্তু ভ্যাসেল পরিষেবা সেখানেও বন্ধ হয়েছিল। বেশ কিছুটা পুণ্যার্থীদের ওয়েট করতে হয়েছে। তারপরে কিন্তু যত বেলা গড়িয়েছে দৃশ্যমানতা স্বাভাবিক হতো, তবেই কিন্তু ভ্যাসেল পরিষেবা থেকে যানবাহন সমস্ত কিছুই আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, এমনটাই কিন্তু বলা যায়। বেশ বেশ, আপাতত ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধিকেই, পরিতোষ রায় এবং অরিজিৎ। আমরা দেখতেই পারলাম যে উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা শহরেও দেখা যাচ্ছে শীতের স্পেল, এবং আগামীতে 14 ডিগ্রির নিচেও তাপমাত্রা নামতে পারে, এমনটাই জানা যাচ্ছে।